আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি, পশ্চিমের জেলায় 14 থেকে 16 ডিগ্রিতে পারদ। আগামী 24 ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানাতে পারবে। বিশ্বজিৎ, আগামী 24 ঘন্টায় কি শীত আরেকটু বেশি অনুভূত হবে? না, এখন আপাতত এরকমই থাকবে, অর্থাৎ তাপমাত্রা যেরকম আছে বড়সড় কোনো পরিবর্তন তাপমাত্রায় নেই। অর্থাৎ সামান্য একটু এদিক ওদিক হলেও তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে, তবে কুয়াশার সম্ভাবনা একটু বাড়বে। জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা ধোঁয়াশা থাকবে এবং বেলাতে পরিষ্কার আকাশ এবং যে পরিস্থিতি, অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে কলকাতায় যেমন 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা থাকবে এবং জেলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমের জেলার ক্ষেত্রে সেটা 14 থেকে 16 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। অর্থাৎ তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই, পরিষ্কার আকাশ, সকালের দিকে হালকা কুয়াশা এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। ধন্যবাদ। কিন্তু বিশ্বজিৎ, আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরে তো গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হয়েছে যেটা মালাক্কা প্রণালী এবং দক্ষিণ আন্দামান সাগর, সেখানে এই যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ এবং তার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা শঙ্কা থাকছে। তবে বাংলায় এর প্রভাব নেই বললেই চলে। প্রত্যক্ষ প্রভাব তো নেই, পরোক্ষ প্রভাব সামান্য হাওয়ার পরিবর্তন হতে পারে এবং সেটাও নভেম্বরের শেষের দিকে। আপাতত এর কোনো প্রভাব পড়ছে না অন্তত বাংলায়। তবে আন্দামান যারা বেড়াতে যাচ্ছেন সেই পর্যটকদের জন্য সতর্কবার্তা রয়েছে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া। মৎস্যজীবীদেরও আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। বেশ। মহেশতলায় শুরু খাল সংস্কার, 95 লক্ষ টাকা খরচে শুরু হলো খাল সংস্কার। সাংসদ তহবিল থেকে বরাদ্দে খাল সংস্কারে মিটবে জমা জলের যন্ত্রণা। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, স্বাভাবিকভাবেই খাল যদি সংস্কার হয় তাহলে জমা জলের যন্ত্রণা থেকে এলাকাবাসী মুক্তি পাবে। এই কাজ শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুশি। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় 35টি ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় জল উঠতো। সেই জল উঠতো, সেইটাই বারবার পাবলিক সমস্যায় পড়তো এবং এই মহেশতলা 35টি ওয়ার্ডের মধ্যে এই 70টা খাল আছে। সেই 70টা খাল আগেই সংস্কারের কাজ চলছিল এবং যে খালের একটি বড় অংশ যে খালটা আছে সেই খালটা সংস্কার কালকে দিয়ে শুরু হয়েছে। যে এটা একদম সংস্কার নয়, মাটি তুলে কাজটা হবে। একদম এটা হচ্ছে 50 বছর ধরে এই খালটা কোনো পরিষ্কার ছিল না। সেই পরিষ্কার না থাকার কারণেই এই বারবার লোক জানাবার পরেই ওখানকার যারা স্থানীয় যে 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, সবাই মিলে এলাকাবাসী খুশি। বেশ সমীর, আমরা যেটা সারেঙ্গাবাদ থেকে যে ড্রেনটি করছি সেই ড্রেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু স্বেচ্ছায় কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে এই ড্রেনটি কতটা প্রয়োজন। তো এই খালটির বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবে, মানে আমাদেরকে বলতে হবে না, মানুষ বুঝতে পারছে যেহেতু খাল না পরিষ্কার হয় তার বাড়িতেই জলটা উঠবে। দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে এবং এই খালটা সংস্কার না হওয়ার দরুনতে প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ এই জলের কষ্টের মধ্যে রয়েছে। ওনারা উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো উদ্যোগ। আমরা এলাকাবাসী হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে, যাতে এই কাজটা সাকসেসফুল হয়। কজওয়ে মেরামতিতে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারে কজওয়ে সারাই। বর্ষার ময়ূরাক্ষীর জলের তোড়ে কজওয়ে ভেঙে যায়। আর মামুদপুর থেকে বরামগ্রাম যাওয়ার কজওয়ে সারাই। স্থানীয়দের ভোগান্তি কমাতেই পুলিশ সারাই করছে এই কজওয়ে। যে ছবি দেখাচ্ছি আপনাদের, কজওয়ে মেরামতিতে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারের ছবি আপনারা দেখছেন। কজওয়ে সারাই করা হচ্ছে। বর্ষায় ময়ূরাক্ষীর জলের তোড়েই কজওয়ে ভেঙে যায়। আর মামুদপুর থেকে বরামগ্রাম যাওয়ার যে রাস্তা সেই কজওয়ে সারাই করা হচ্ছে। স্থানীয়দের ভোগান্তি কমাতেই কজওয়ে সারাই করছে পুলিশ, কারণ সবথেকে বেশি সাফারার সাধারণ মানুষ। তাই যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, ভোগান্তি না হয়, সেই ভোগান্তি কমাতেই কজওয়ে সারাই পুলিশের। এই দিকটা আমাদের শর্টকাটে সিউড়ি, বোলপুর এ পর্যন্ত আমরা অনেক দূর দূরান্ত মানুষ যাতায়াত করে। বর্ষার
জল ছাড়ার পর থেকে রাস্তাটা ভাঙার জন্য মানুষ পেরোবার কারণে এমনিতে পঞ্চায়েত থেকে করতো, এখন বর্তমান প্রশাসন যোগ দিচ্ছে, সেটা রাস্তাটা হলে পরে আমাদের একটা নিশ্চিন্তে অনেকটাই সুবিধা হবে। আসছি পরবর্তী খবরে। রসদ সংগ্রহ করতে লোকালয়ের পথে গজরাজের দল। বাগডোগরা জঙ্গল থেকে সোজা হাঁটা গভীর রাতে নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগান পেরিয়ে উত্তম ছাঁট জঙ্গলে 10টি হাতির দল। হাতির দলের গতিবিধি পর্যবেক্ষণে বনকর্মীরা। আর জঙ্গল লাগোয়া লোকালয়ে ঢুকে যাতে হাতির দল কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে তার জন্য চলছে লাগাতার মনিটরিং। ওই দেখো দেখা দেখা